আমের আজকে সব রকমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যত ধরনের রেসিপি আছে। তো আমার সাথে থাকবেন আর দেখবেন কি কি বানাই, ঠিক আছে? দেখুন কি সুন্দর পাকা টসটসে আম, দেখে লোভ হচ্ছে, তাই না বলুন? এই যে আম নিয়ে আসতেছে আর বটি। এই যে এখন প্রস্তুতি চলতেছে আমের মোরব্বা বানাবো। এর জন্য আমের চুলায় দু ফাইলে কাটতে হবে, আর চুলটা হবে একবারে ভর দিয়ে, মানে চুচার কোনো রেশ থাকবে না। চুচার রেশ থাকলে কালো কালো হবে। ভালো ভর কথা দিয়ে কইছো। চুলতে হবে। এই যে মোরব্বা বানালে কি করা লাগে? মোরব্বা বানাই, এই যে ভর দিয়ে চুলতেছি, দেখেন এইভাবে দুই সাইড করে কাটতে হবে এইভাবে। তারপরে এই কাঁটা চামচ দিয়ে কাঁচাইতে হয়। কাঁটা চামচ দিয়ে কাঁচাইয়া লবণ পানি বা চুন পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে। আর এই যে এটা এই যে চিনি লাগবে কয় কেজি? এই যে 6 কেজি আমে 6 কেজি আম ধরে তো আর বানাবো না। 1 কেজি চিনি তো লাগবে। 1 কেজি চিনির দাম কত রে? আমি তো মাথায় বাস। কিছু খাইতে হইলে বছরের জিনিস খাইতে হয়, একটু খরচা যায়, তাতে কি হয়? পোলাপান খাইতে চায় না, খাবার জন্যই তো কামাই। মানুষ তো খাওয়ার জন্যই কামাই। আমগুলো জানছি ভালো রে, একটা আমিও পোক নাই। কিন্তু আগের দিন আমি ঘুমেছিলাম, আমি দেখলি ওই আম না, একটা গন্ধ কয় কি আগে ধরে তো হবে না, আমি ওই আম রাখতাম না। হ্যাঁ তুমি এটা গন্ধ, ওটা এই কি কয় দিন ওটা জৈনের গন্ধ নাকি কয়? ওটা না আমি একটু হলুদ হলুদ, তারপরে যে টুকটুক বাইরে আম শুক্তো বানাই হলাম। হ্যাঁ এবারও সব জায়গা খুলি আমি আর আলু এখন কান্তি থেকে কি আনছি। এই কান্তারা কি কয়? কান্তারা আম খাবা? কাটো কাটো। আটি হয়ে গেছে। আটি না হইলে তোর মোরব্বা বানানো যায় না, কোনো আচারি বানানো যায় না আটি না হইলে। ওটা ঘুটে যায় না? কষ্ট, আটি মনে হয় শক্ত হয়ে গেছে। পাক তো আর মনে হয় কয়েকদিন থাকলে আম পাইকে যেত। তাই ও নিয়ে আমি কাঁচা বেচতেছ কে? পাকলে অনেক আমি পোক ধরে, এই জন্য এই আজকাল মানুষ কাঁচা আমি বেঁচে ফেলাই, যেসব গাছে পোক হয়। পাকলে খাওয়া যায় না। কি আন্টি দিব, খাবা তুমি? খাইতে পারো? দিব না। দাও এরা দাও একটু। ওই দেই তো তুই কি কামাই খাবি? কতটুক নেবা তুমি একটু? দাও তুমি খাবা তা। দেই তো। মিষ্টি না টক দেখবি? টক। টক রে। 44 সেকেন্ড হয়ে গেছে। না দুয়ালি যা। আম পড়ে মুখ দেখাই যদি আম পড়ে তারপরে না হবে না কাগরে যে কোনো সিজনে না না বানাইলে আচার ভালো লাগে না, কারণ ফ্লপ বানাও তো খাবে চাই। এটা কি রোদ দিবা? এটা রোদ দিবা? এটা তেলে দা স্যার। তেল বলতে কি, তেলও দিব, টকও বি, ঝালও বি, এই তেলের ভিতর ফ্রিজে লাগবে সবে। তেলের আচার না ওই দিয়া লাগে। একটা পানি পানি করে ভিডিও যাইতেছে। আসো এই রোদ দিবা না? হ্যাঁ এটা কি ভালো করে দেখুন। দেখুন আমি এভাবে কাইটে হলুদ মাখাইছি, এখন রোদে দিব 2 দিন। আজকে রোদ পাবে, কালকে বিকালে যাই আচার বানাবো। হ্যাঁ অনেক রোদ আছে, দি দাও। ওই যে আগে দিছো দিয়াটা অনেক আম কাটছো মনে হয়। দাও ওই জায়গা দাও, রোদ আছে। এই জায়গা কি কি জড়ো করছো তুমি? এখানে রসুন, কাঁচামরিচ, শুকনা মরিচ, শুকনো আম, মরিচের গুঁড়া, তারপর মানে চিলি ফ্লেক্স যারে কয়, সরিষা বাটা, আদা বাটা, তার পাঁচফোড়নের গুঁড়ো, এই যে দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেল, এটা তো তেল আচার বানাবা না? এরপরে দিয়ে দিব সরিষার তেলের মাঝে শুকনো লঙ্কা ফোড়ন, শুকনো লঙ্কা। এইটা ওই তেলে আচারের ভিতরেই থাকবে না? আনাম থাকবে না, আস্তে আস্তে থাকবে। তারপরে দিয়ে দিব রসুন গুলো। ও রসুনও লাগে না? হ্যাঁ রসুনটা তেলের ভিতরে দিলে হবে কি, মজে যাবে নাড়তে নাড়তে, মানে এটা অনেকক্ষণ সিদ্ধ করতে হবে না, তেলের সাথে ভাজা ভাজা হয়ে যাবে। ও মরিচ দেওয়ার পর রসুন দিবে না? রসুন নিলে আরো নেওয়া যায়, কিন্তু আমি এতটুকুই নিছি, যারা যারা তার প্রয়োজন মতো নিতে পারে। আমও নিছি পরিমাণ মতো। এই ভাজা উঠেছিল না মরিচ?
না, এটা হলো কাঁচামরিচ। ও কাঁচামরিচ দিতে হয়। হ্যাঁ, ও কাঁচামরিচটা আর রসুনটা খিচুড়ির মধ্যে নিয়ে খাইতে যা টেস্ট লাগবে। ও সেই স্বাদ। হুম, এই আচারটা আমি প্রতি বছরই বানাই, মানে বেস্ট হয় এই আচারটা। এটা কি এই চিলি ফ্লেক্সগুলো দিয়ে দিলাম, মানে শুকনো মরিচ হালকা খোলায় ভাইজে মানে ওটা ই গুঁড়ো করছো? করে নিছিলাম, বুঝছেন? বুঝতে পারছি। ভালো করে নেড়ে চেড়ে নিব একটু। আমটা একটু পরে দিব, নাহলে আমটা বেশি গলে যাবে। আমি চেষ্টা করবো আমটা আস্তে আস্তে রাখার। তৈরি তো ভালো। এরপর দিয়ে দেবো আদা বাটা। আচারে আদা বাটা দিতে হয়। দিতে হয় আদা আর জিরা একসাথে বাটা, আদা জিরা বাটা দিয়ে দিলাম। এটা একটা স্মেলটা আসে অনেক সুন্দর, দারুণ হয় টেস্টটাও। আর আর কি দেওয়া লাগবে? ওই যে এরপর দিতে হবে সরিষা বাটা, লবণ দিলাম। সরিষা বাটা এখনো দিলাম না, একটু পরে দিব। এই যে এখন দিয়ে দিব সরিষা বাটা। সরিষা বাটা ছাড়া আসলে মনে হয় কি আচারটা জমে না, বুঝছেন? সরিষা বাটা মাস্ট লাগবেই। ওই যে ওই হোটেলে তেল যে দেয়, এই যে আচারের ভিতরতে তেল দেয় না? হুম হুম, হোটেলে আচারের খিচুড়ি ভিতরে। খাইলে ও আচার দেয়, তেল দেয়, আমরা ভালোই লাগে আর কি। এই সেই এখন দিয়ে দিলাম চিনি। চিনি একবার সামান্য পরিমাণে, অল্প। মানে এটার ভিতরে কি এমনি হালকা একটু মিষ্টি ভাবও থাকবে, টক ঝাল এগুলাও থাকবে। টক ঝালটা একটু বেশি থাকবে, মিষ্টি একটু কম থাকবে। মানে তেল থাকবে বেশি আর কি। যার কারণে বেশি চিনি যাবে না। মানে এই তেলই তো না, আরো পরে দিবে না তেল? হ্যাঁ, এটাই যে পাঁচফোড়ন গুঁড়ো দিলাম। তেল পরে আবার এক্সট্রা গরম করে এর ভিতরে দিয়ে দিব। এখন যতটুকু দিয়ে ভুনতেছি, যে যার পরিমাণ মতন তেল দিয়ে নিতেও পারবে, পরে সরিষার তেল গরম করে পরে দেওয়া যায়। অনেকক্ষণ বাঁচতে হয় না? হ্যাঁ, পানিটা ওই চিনি দিলাম, চিনির পানি ছাড়বে, তারপর সিরকা দিব, সিরকার পানি ছাড়বে। ওইটা হলুদ এটা দিলাম? হলুদ গুঁড়ো দিলাম, এখনো সিরকা দিনেই দিব। সিরকাটা পরে দিতে হয় না? হ্যাঁ, নামানোর একটু আগে আগে দিব। একটু ভালো করে এই যে এখন একটু সিরকা দিয়ে দেবো। সিরকা পরে এই পানিটা শুষে নিয়ে, মানে আমটাও দিয়ে দিব, পরে পানিটা শুষে, মানে মাংস ভুনলে যেরকম উপর দিয়ে তেল বের হয়ে আসে না, পানিটা একদম কমে যায়। এই তো যে ওই এখন আম দিয়ে সেরকম দিবে হলে না? দিয়ে হ্যাঁ, নামাবো। এই যে এখন আম দিয়ে দিলাম। এখন চিনির পানিতে আর ওই সিরকার পানিতে যতটুকু সিদ্ধ হবে এতটুকুই এনাফ, কারণ আমটা আস্ত থাকলেই খেতে মজা। বুঝতে পারছি। যাই হোক, অনেক শিক্ষণীয় কিছু দেখতেছি। আপনারা যদি কোনো এই ভিডিও দেখে আপনারা বানাইতে পারেন, তাহলে আমাদের ভিডিও দেওয়ার উদ্দেশ্য সফল হবে আর কি। হ্যাঁ, দেখেন আচারটার কালার কত সুন্দর হয়েছে, দেখছেন? মনে হতেছে না যে মাংস বোনা করতেছি? হ্যাঁ, এমনি গত বছর বানাইছিলে সেটাও অনেক টেস্টি হয়েছিল, এটাও টেস্টি হবে। অনেক টেস্টি হয় তোমার রান্না। মানে আচার তো এই এমনি রান্নাও অনেক টেস্টি হয়। এই এই রেসিপিটা ফলো করে আপনারা কিন্তু জলপাইয়ের আচারটা এই প্রসেসিংয়ে বানাইতে পারেন, খুব ভালো হয়। ঠিক আছে, এই যে নামানোর টাইম হয়ে গেছে প্রায় না? হ্যাঁ, আমার পানি দেখুন শুকায় গেছে, তেল বের হয়ে আসতেছে। এটা মনে করেন নামানোর পর আর কিছু তেল দিয়ে তাহলে তুমি বয়েমে না, ভরে মানে রাখলে হবে না? এখনই তেলটা দিব না, এতটুকু পরিমাণ থাকবে। দুদিন একটু রোদে দিলাম, রোদে দিলে হয় কি, মানে রোদে না দিলেও হবে, যতটুকু পানি শুকাই ফেলাইছি। তারপর একটু কিউরিওসিটির জন্য রোদে দিয়া, তারপর যখন বয়ামে ভরবো, মানে কাচের বয়ামে, তখন আমি মনে করেন যে তার আগ দিয়ে সরিষার তেলটা একটু চুলায় দিয়ে গরম করে দিয়ে দেবো। আচ্ছা, যাই হোক, আপনারা দেখলেন ভিডিওটা, আপনাদের ধন্যবাদ।